বছর ৫৪ তরুলতা চৌধুরীর হাঁটুতে এমন ব্যথা যে সিঁড়ি ভাঙা তো দূরের কথা, বাড়ির কাজকর্ম আজকাল আর করতে পারেন না। হাড় ক্ষয়ে গেছে, হাঁটা চলা একদম করতে পারি না, সিঁড়ি নামা ওঠা তো করতেই পারি না। তরুলতা একা নন, বাড়িতে বাড়িতে এখন ৪৫ পেরোনো পুরুষ মহিলাদের একই সমস্যা, গাঁটে গাঁটে ব্যথা। কারো কোমরে, কারো হাঁটুতে, হাঁটতে চলতে কষ্ট, সিঁড়ি ভাঙতে অসহ্য যন্ত্রণা। এই রোগের নাম অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা। অস্টিওপোরোসিস হয় কেন? চিকিৎসকেরা বলছেন হাড়ে ক্যালসিয়াম কমে গেলে তা ভঙ্গুর হয়ে পড়ে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ কমে যায়, এর ফলে রক্তে স্বাভাবিক ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। তখন হাড় থেকে রক্তে ক্যালসিয়াম মিশতে শুরু করে, এর ফলে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়ায় হাড় ভঙ্গুর হয়ে পড়ে। স্টাডিজে প্রুভড হয়ে গেছে যে এইরকম দই, ছানা, দুধ জাতীয় খাবার খেলে তার মহিলাদের অস্টিওপোরোসিসের চান্স অনেক কম হয়। যে কোনো দুগ্ধ জাতীয় খাদ্যই ক্যালসিয়ামের খুব বড় সোর্স। দুধ হোক বা দই হোক বা ছানা হোক, যার যেটা সহ্য হয় সেটা যদি যথেষ্ট পরিমাণে খেতে পারি তাহলে পরে বোন প্রোটেকশনের জন্য সেটা হেল্প করবে। শুধু মহিলা নন, বয়স্ক পুরুষদের ওপরও থাবা বসাচ্ছে অস্টিওপোরোসিস। বয়সকালে হাড় ভঙ্গুর হতে হতে অনেক সময় পরিস্থিতি এমন হয় যে সামান্য একটু চাপ পড়লেও হাড় ভেঙে যেতে পারে, আর একবার ভাঙলে তা আর জুড়তে চায় না। তাহলে এর প্রতিকার কি? কি খেলে হাড়ে ক্যালসিয়াম জমতে পারে? চিকিৎসকেরা বলছেন হাতের কাছেই হাজির সহজ টোটকা, দই। দইটা পুরো প্রোটিনের ফরম্যাটটা তো চেঞ্জ করে দেয়, অন্য সব কিছু চেঞ্জ করে দেয়, কিন্তু ক্যালসিয়াম কন্টেন্টটা চেঞ্জ হয় না। আলটিমেটলি ওতে দেখা যায় কি ক্যালসিয়াম কন্টেন্ট বেড়ে যায় একটু দই হলে। তো আপনার দই খাওয়াটা রিচেস্ট সোর্স অফ দ্য ক্যালসিয়াম। অনেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান ঠিকই, তবে চিকিৎসকরা বলছেন দই থেকে ক্যালসিয়াম অনেক সহজে হাড়ে জমতে পারে, আর দই হজম হতেও সমস্যা নেই। দইতে ওই অ্যাসিডিক ব্যাপারটা থাকে না, যে কারণে ক্যালসিয়াম ক্ষয় হয় না। ল্যাক্টোফেরিন বলে একখানা এনজাইম থাকে, অস্টিওব্লাস্ট বলে আমাদের একখানা এনজাইম থাকে, একটা যারা হাড় তৈরি করে তাদেরকে সাহায্য করে, অস্টিওক্লাস্ট যারা হাড়কে ক্ষতি করে তাদেরকে আটকায়। বয়স যাই হোক, কেই বা শয্যাশায়ী হয়ে থাকতে চান, কিন্তু শরীর সুস্থ রাখতে হলে সেই মতো শরীরের যত্নও নিতে হবে। তাই সতর্ক হন এখন থেকেই। অস্টিওপোরোসিস থেকে বাঁচতে আজ থেকেই প্রতিদিনের মেনুতে যোগ করে ফেলুন দই। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।